অনুশীলনের মাঠ পাওয়া যাবে কিনা সেই নিশ্চয়তা নেই। অনুশীলনের টাইম টেবিল অজানা। শিলংয়ে পৌঁছেই পড়তে হয়েছিল হোটেল রুম সংকটে। শিলংয়ের ঠান্ডার মাঝে গেল ৭২ ঘন্টায় বাংলাদেশের ভাগ্যটা ঠিক এরকমই। তবে বলে রাখা ভালো, এত সব সংকটের পরও ভারত ভাঙেনি ফিফার কোনো রকম রুলস। হোম অ্যাডভান্টেজের পুরোটাই যেন লুফে নিচ্ছে টিম ইন্ডিয়া। মাঠে নামার আগেই মাঠের বাইরের সব যেন বাংলাদেশের প্রতিপক্ষ। অবশ্য এর বাইরেও আছে লাল সবুজদের জন্য চ্যালেঞ্জ, যেটা সেই সৌদি ক্যাম্প থেকেই সারিয়ে তোলার চেষ্টায় আছেন কোচ হাবিয়ের কাবরেরা। বাড়িয়ে বললে বছর পেরিয়ে গেলেও সেট পিস রোগের ঔষধ এখনো খুঁজে বের করতে পারেননি স্প্যানিশ এই কোচ। শেষ 10 ম্যাচে বাংলাদেশের জয় মোটে 2টা। এই সময়ে তারা গোল করেছে 4টা আর হজম করেছে 23খানা গোল। অবশ্য বিশ্বকাপ বাছাইয়ে অস্ট্রেলিয়া, ফিলিস্তিনের মতো দলগুলোর বিপক্ষে খেলাটাকেও বিবেচনায় রাখতে হবে। সাফল্য বলতে কিংস অ্যারেনায় লেবাননের বিপক্ষে ড্র, আছে নেপালের বিপক্ষে হারা দুঃসহ স্মৃতি। বাংলাদেশ দলকে সবচেয়ে বেশি গেল কয়েক বছর ভুগিয়েছে সেট পিস। প্রতিপক্ষ হোক নেপাল কিংবা অস্ট্রেলিয়া, এই সেট পিসের ভূতি কপাল পুড়েছে জামালদের। আধুনিক যুগে বাংলাদেশের এই দুর্বলতা ভারতের অজানা থাকার কথা না। শেষ ম্যাচে মালদ্বীপের বিপক্ষে 3 গোলের 2টিই ভারত করেছে এই সেট পিস থেকেই। ম্যাচের আগেই কাবরেরার দলকে যেন হুঁশিয়ারির সংকেত দিয়ে দেওয়া। কাবরেরার অধীনে বাংলাদেশের নিয়মিত সেই 4-4-2 মিডফিল্ডকে ওভারলোড করে ট্রানজিশনে আক্রমণে ওঠাই দলের মূল ভরসা। তবে হামজা আশায় বাংলাদেশের সিস্টেমে আসবে পরিবর্তন। সম্ভবত 4-2-3 একই হতে পারে নতুন ফরমেশন, যেখানে হামজাকে দেখা যেতে পারে মিডফিল্ড নিয়ন্ত্রণের ভূমিকায়। অবশ্য ভারতের আক্রমণ ঠেকাতে হামজাকে নিতে হবে বাড়তি দায়িত্ব, বনে যেতে হবে বাংলাদেশের ইঞ্জিন। প্রতিপক্ষ ভারতও যে বেশ ছন্দে আছে তা বলারও সুযোগ নেই। 489 দিন পর মালদ্বীপকে হারিয়ে দলটা পেয়েছে জয়ের দেখা, তার মধ্যে চোটের হানা তো আছেই। সেই সাথে গোল করতেও বেশ ঘাম ঝরাতে হচ্ছে দলটিকে। বাধ্য হয়েই তাই ফেরাতে হয়েছে অবসরে যাওয়া সুনীল ছেত্রীকে। নতুন কোচ মানেলো মার্কেজের অধীনে ভারত খেলেছে মোটে 5 ম্যাচ, পেয়েছে 1 জয়। ক্লাব ক্যারিয়ারে এই স্প্যানিশ 4-2-3-1 ফরমেশনেই দলকে খেলিয়েছেন বেশি। তবে ভারতের হয়ে এখনও পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছেন তিনি। 3 ব্যাক লাইন নিয়ে খেলার একটা চিন্তা দেখা গেছে। তবে সুনীল ছেত্রীর ফেরা তার জন্য কিছুটা হলেও স্বস্তির বিষয়। 2 যুগেরও বেশি সময় ধরে ভারতকে হারাতে পারেনি বাংলাদেশ। অবস্থা বিবেচনায় এবার বাংলাদেশের সামনে এসেছে সুযোগ। হামজাকে নিয়ে বাংলাদেশ সেই সুযোগটা কাজে লাগাতে পারবে কিনা এখন সেটাই দেখার বিষয়। আশিক রাকিব, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.